হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমাদের নো কন্ট্যাক্ট পরিস্থিতিতে তোমার পার্টনারের এই মুহূর্তে কি অবস্থা, কি করতে চাইছে, তার ইন্টেনশন কি 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 ভাবনা চিন্তা কি, তার উদ্দেশ্য, এই সম্পর্ক নিয়ে কি মনের মধ্যে কি চলছে সেটা দেখবো। ওকে, নো কন্ট্যাক্ট পরিস্থিতিতে তোমার পার্টনারের কি ফিলিংস, কারেন্ট ফিলিংস অফ ইউর পার্সন ইন নো কন্ট্যাক্ট সিচুয়েশন। ওকে, মাথায় রেখো, জেনারেল রিডিং সবটুকু যে মিলবে তার কিন্তু গ্যারেন্টি হয় না। ওকে, তো যদি কিছুটা মনে হয় মিলছে তাহলেই তোমার, আর যদি মনে হয় যে না কিছুই মিলছে না তাহলে এটা তোমার নয়। অন্য কোনো রিডিং দেখে নিও। আর এইগুলো জেন্ডার স্পেসিফিক নয়, উভয় ক্ষেত্রেই তোমরা, স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখতে পারো। আর সময়সীমাহীন, যে কোনো সময় তোমরা যদি তোমাদের সামনে আসে তোমরা এটা তোমাদের রিডিং হিসেবে নিতে পারো, যদি তোমার এনার্জির সঙ্গে খাপ খায়, মিল খায়। ওকে ওকে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও নো কন্ট্যাক্ট পরিস্থিতিতে ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপতয়ে নমো নমঃ। এঞ্জেলস, ফাইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে যারা নো কন্ট্যাক্টে আছে তাদের এই মুহূর্তে রিলেশনশিপের জন্যে, যে নো কন্ট্যাক্টে আছে তার মনের মধ্যে কি চলছে, কি করতে চাইছে, কি সম্পর্কের মধ্যে কি করতে চাইছে, তার কি উদ্দেশ্য, কি তার নেক্সট অ্যাকশন, সব দেখাবে। প্লিজ আমাকে দেখাও। প্লিজ দেখাও যারা নো কন্ট্যাক্টে আছে। আচ্ছা, প্রথমেই এসছে প্লেয়ার। যে নো কন্ট্যাক্টে আছে সে কিন্তু প্রথমে তোমাকে অ্যাজ আ প্লেয়ার এনার্জিতেই ছিল, তোমার সঙ্গে ছেলে খেলা করার চেষ্টা করেছিল। একটা লাইফ লেসন অ্যান্ড হিলিং ও যেটা করেছে সেটা হচ্ছে তোমার প্রতি একটা অ্যাট্রাকশন ওর ছিল। তোমার প্রতি অ্যান ইনফ্যাকচুয়েশন ছিল। একটা মেজর চেঞ্জেস ওর জীবনে যে আসছে সেটা কিন্তু ও বুঝতেই পারেনি। ইনফ্যাকচুয়েশন, অ্যাট্রাকশনের প্রতি, তোমার প্রতি সে আকর্ষণ হয়ে এসছিল। তারপরে তোমার সঙ্গে ওর কিছু একটা বড় চেঞ্জেস এর মধ্যে গেছিল, কিন্তু তার পরের মুহূর্তে ও এই পরিস্থিতি নিয়ে ও রিল্যাক্সে ছিল যে না, যা হবে হবে, থাকলে থাকলো, না থাকলে না থাকলো। এরকম একটা নেগলিজেন্সি তোমার দিকে দিয়েছিল যে থাকার ইচ্ছে হলে থাকবে, না থাকার ইচ্ছে হলে থাকবে না। তোমাকে অ্যাভয়েড করা বা ইগনোর করা সবকিছুই সে করেছে। হুম এখন যেটা দেখতে পাচ্ছি যে ও অ্যান্সার্স অ্যারাইভিং, সেলফ রেসপেক্ট আর সুন। এই মুহূর্তে ওর যেটা পরিস্থিতি, ও এখন বুঝতে পারছে নিজের মনের মধ্যে যে ও কি করেছে। এখন ও বুঝতে পারছে যে ওর জীবনে ও তোমাকে লেট গো করার পর ও বুঝতে পারছে যে ওর নিজের সেলফ রেসপেক্ট ওর কোথায় নেমে গেছে। ও নিজেকে ভীষণ ছোট মনে করছে যে একটা মানুষকে ও কতটা কষ্ট দিয়েছে। এই মুহূর্তে কিন্তু একটা অস্থিরতা ওর মধ্যে রয়েছে, এর জন্য কিন্তু তোমার সঙ্গে কথা বলছে না, এখন চুপ করে রয়েছে। আর খুব সম্ভবত একটা কোনো স্টেপ নিতে পারে। ওকে, দেখি কি বলতে চাইছে তোমার এই মুহূর্তে কারেন্ট পার্টনার যে নো কন্ট্যাক্টে আছে তার মনের মধ্যে কি চলছে। প্লিজ আমাকে দেখাও নো কন্ট্যাক্টে আমার কালেকটিভ বন্ধুদের যে পার্টনার আছে তারা কি বলতে চাইছে, কি মনের মধ্যে রয়েছে, তারা কি চাইছে। হুম এইস অফ কাপস, জাস্টিস, 10 of Pentacles, 3 of Cups আর 4 of Wands। খুব সম্ভবত একটা স্টেবিলিটি এখন এই সম্পর্কে ও কিন্তু ন্যায় করতে চাইছে, যেহেতু ও বুঝতে পারছে যে একটা বড় ভুল ও করে ফেলেছে। হ্যাঁ, এটা ওর জীবনে একটা লাইফ লেসন হিসেবে ওর এসছে এখানে, লাইফ লেসন অ্যান্ড হিলিং। ও চাইছে এই সম্পর্কটাকে এখন তোমার সঙ্গে হিলিং করে নিতে, তোমার সঙ্গে সম্পর্কটাকে নিয়ে একটা মেন্ডিং করে নিতে, একটা সম্পর্কটাকে একটা ন্যায় দিতে চাইছে। 3 of Cups এই সম্পর্কটার মধ্যে একটা মিলমিশ করার চেষ্টাও করছে। চেষ্টা করবে হয়তোবা এখানে। 4 of Wands সম্পর্কটার মধ্যে একটা স্টেবিলিটি চাইছে। 10 of Pentacles এই সম্পর্কটার মধ্যে একটা স্থায়িত্ব চাইছে। ওকে, King of Pentacles,
স্ট্রেংথ কার্ড, কুইন অফ সোর্ডস। তোমার যাতে উন্নতি হয় সেই চেষ্টা করছে, বা কোনো রকম ভাবে টাকা দিয়ে কিছু কিনে দেওয়ার চেষ্টাও করতে পারে। এঞ্জেলস প্লিজ কি করতে চাইছে? এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে যারা নো কন্ট্যাক্টে আছে কি করতে চাইছে? 9 অফ পেন্টিকেলস। ওকে, এখন কিন্তু ও তোমার সৌন্দর্য বা তোমার যে স্বাধীন চেতা মন বা তোমার যে স্বাধীন আহ, একটা দৃষ্টিভঙ্গি প্রত্যেকটা জিনিসে, সেটা কিন্তু ও ভীষণভাবে আহ ওকে আকর্ষিত করছে। হুম। তোমার তোমার লুক, তোমার কাজের ধরন, তুমি যেভাবে জীবনটাকে দেখো, সেটা কিন্তু ওকে ভীষণভাবে আকর্ষিত করছে। এঞ্জেলস প্লিজ আমাকে বলো, আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে যারা নো কন্ট্যাক্টে আছে কি ভাবনা চিন্তা করছে তাদের পার্টনার, কি ভাবনা চিন্তা করছে তাদের পার্টনার। এম্পারার আর চ্যারিয়েট খুব সম্ভবত দেখা করতে আসবে, খুব সম্ভবত দেখা করতে আসবে তোমার পার্টনার। হতে পারে মেষ রাশি, হতে পারে তুলা রাশি, বা কর্কট রাশি, খুব সম্ভবত এই তিনটে রাশি মেজর কানা এসছে। হুম। দেখা করে কথা বলে কি বলতে চাইবে? চ্যারিয়েট, এম্পারার কি বলতে চাইবে? উফ বাবা, এতগুলো এস অফ পেন্টিকেলস এদিকে এসছে। 4 অফ কাপস তোমাকে তো মিস করছে। 10 অফ ওয়ান্স এই সম্পর্ক হ্যাং হয়ে গেছে, বুঝতে পারছে যে সম্পর্কে একটা কটু কথার জন্য সম্পর্কটার মধ্যে একটা অস্থিরতা বা কোনো রকম একটা আহ, স্থিরতা এসে গেছে। এস অফ সোর্স, 2 অফ কাপস, 6 অফ ওয়ান্স এই সম্পর্কে একটা স্ট্রেংথ চাইছে, বা এই সম্পর্কের মধ্যে একটা উন্নতি হোক সেটা চাইছে। 6 অফ ওয়ান্স। 8 অফ ওয়ান্স হয়তো যোগাযোগও করবে। 9 অফ কাপস। আর এদিকে দেখি এস অফ পেন্টিকেলস, পেজ অফ কাপস, 6 অফ ওয়ান্স, নাইট অফ কাপস, 6 অফ পেন্টিকেলস। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, তোমার যে পার্টনারের নো কন্ট্যাক্টে আছে তার সঙ্গে তার সঙ্গে কি পরিস্থিতি, সেই মানুষটার কি ইন্টেনশন, এই সম্পর্ক নিয়ে কি তার উদ্দেশ্য, এই সম্পর্কটা নিয়ে কি ভাবনা চিন্তা, কি উদ্দেশ্য রয়েছে তার। এই সব সোর্স খুব সম্ভবত যদি নো কন্ট্যাক্ট থেকে থাকে তার মানে ও কিন্তু এগিয়ে এসে কথা বলবে। এই সব কাপস, এই সব সোর্স ভালো তো বাসে, ভীষণ ভালোবাসে, কিন্তু ও কথা বলতেও চাইছে, এগিয়ে এসে কথা বলতে চাইছে, যোগাযোগ করতে চাইছে। আচ্ছা, কি ইন্টেনশন, কি উদ্দেশ্য, কি এই সম্পর্কের কি উদ্দেশ্য এখন? আর আগে তো প্লেয়ার ছিল। 5 অফ সোর্স, ফুল কার্ড, কুইন অফ কাপস। এই মুহূর্তে কিন্তু ও তোমার জন্য রিস্ক নিতে চাইছে, কেননা ও নিজের ভিতরে নিজের মানসিক ভাবে ফাইট করছে। মাগো, এত আলো কিসের? নিজের ভিতরে নিজের পরিস্থিতিতে ও ফাইট করছে, যে এখানে ফাইট করছে মানে কি, এটা একটা মেন্টাল, কি বলবো, মানসিক একটা যুদ্ধ ওর মধ্যে চলছে, কি করব কি করব না। ও তো ইমোশনালি তোমার প্রতি আকর্ষিত। এক সেকেন্ড। ইমোশনালি তোমার প্রতি আকর্ষিত, ও চাইছে যে এই সম্পর্কটার মধ্যে একটা ঝাঁপ দিয়ে একটা এগিয়ে গিয়ে কিছু একটা অ্যাকশন নি। এখানে এম্পারার কিন্তু অ্যাকশন নিতেই বলে। মেষ রাশি খুব স্ট্রং এসছে, আর বৃশ্চিক রাশি, মেষ রাশি, কর্কট রাশি খুব স্ট্রং এসছে। হুম। নাইট অফ ওয়ান্স একটা অ্যাকশন তো ও নিতেই চাইছে, বারবার করে এইসব পেন্টিকেলসটাও আসার চেষ্টা করছে, কিন্তু ওর মানসিকভাবে একটা দ্বন্দ্বের মধ্যে চলছে যে কি করব কি করব, কি করা উচিত। ম্যাজিশিয়ান হতে পারে, মিথুন রাশিও হতে পারে। একটা মনের মধ্যে একটা জল্পনা কল্পনা করছে যে কি করা উচিত, কি করা উচিত, কি করা উচিত ও বুঝে উঠতে পারছে না। কি করা উচিত? এঞ্জেলস প্লিজ আমাকে দেখো। কিং অফ পেন্টিকেলস তোমার জন্য একটা কিছু স্টেপ। 8 অফ কাপস ইমোশনালি
হয়তো তোমাকে কিছু দেখাতে পারছে না, বা আমার ইমোশনটা সরিয়ে রাখার চেষ্টা করছে ও। এমপ্রেস, তোমার প্রতি আকর্ষিত তো বটে, কিন্তু তবুও ও ইমোশন সরিয়ে নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকার চেষ্টা করছে। এই সম্পর্ক নিয়ে কি অ্যাকশন, আগামীকালে কি অ্যাকশন নিতে পারে, এই সম্পর্ক নিয়ে আগামী দিনে কি অ্যাকশন নিতে পারে? ও মাই গড, সেভেন অফ কাপস, কিং অফ, কুইন অফ ওয়ান্স, জাজ, টেম্পারেন্স, পেজ অফ পেন্টিকেলস, ডেভিল, পেজ অফ ওয়ান্স, সিক্স অফ সোর্ডস। মানে মানে হচ্ছে এখন তো কনফিউজ হয়ে রয়েছে, নানা রকম ভাবে ভাবছে যে কি করা উচিত কি করা উচিত না। হুম, ভাবছে একবার তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে, কেননা তোমার আকর্ষণ ওকে ম্যাগনেটের মতন টানছে। হ্যাঁ, টেম্পারেন্স, ধৈর্য ধরার চেষ্টা করছে, হতে পারে ধনু রাশি। হুম। হুম, এখানে টেম্পারেন্স, ধনুরাশি, এখানে পেজ অফ পেন্টিকেলস, ভাবছে একবার কি কথা বলি, মেসেজ করি। হ্যাঁ, ডেভিল, বললাম না মারাত্মক ভাবে অ্যাট্রাক্টেড হয়ে রয়েছে। আর এখানে পেজ অফ ওয়ান্স, তোমার প্রতি ভীষণভাবে অ্যাট্রাক্টেড। সিক্স অফ ওয়ান্স, খুব সম্ভবত তোমার সঙ্গে দেখা করতে আসবেই আসবে, দেখা করতে আসবে, সামনাসামনি দেখা করাটা ওর পক্ষে দরকার, মানে তোমাকে ও সামনে পেতে চাইছে, কোনো না কোনো ভাবে ও সামনে পেতে চাইছে। নাইট অফ কাপস, ভীষণভাবে ইমোশনাল করে তোমার সঙ্গে। কিং অফ কাপস, তোমাকে ও ভীষণ মিস করছে। কি কি অ্যাকশন নেবে, জাস্ট কি অ্যাকশন নেবে এই সম্পর্ক নিয়ে, কিছু অ্যাকশন। এইট অফ সোর্স, ওকে, টাওয়ার, এইট অফ সোর্স টাওয়ার, ওর জীবনে অশান্তি, মানে মানসিক মানসিক অশান্তিটা প্রচন্ড ভাবে বেড়ে গেছে। ও হাজার চেষ্টা করছে তোমাকে ভুলে থাকতে, কিন্তু পারছে না। হুম, এখানে কি সেভেন অফ পেন্টিকেলস, স্ট্রেংথ কার্ড, সান কার্ড, সিংহ রাশি হতে পারে। নাইন অফ কাপস, ও, তুমি ওর যে ইচ্ছে পূরণ সেটাও বুঝে গেছে, তুমি যে ওর সবটুকু ইচ্ছে পূরণ করতে পারবে সেটাও বুঝে গেছে। কি চাইছে, মানে কি স্টেপ নেবে ও? এইসব ফান্স, ফ্যালিকের, ফ্যালিক মানে মারাত্মক ভাবে ফিজিক্যাল রিলেশনশিপ নিয়ে ও ভাবছে। কি কি, শুধু কি ফিজিক্যাল, নাকি স্টেবিলিটিও দেবে? কি চাইছে, একটা লং টার্ম রিলেশনশিপ, কমিটমেন্ট কিছু? এইট অফ ওয়ান্স, কিং অফ সোর্স, খুব সম্ভবত তোমার সঙ্গে যোগাযোগ করে কথা বলে, কথা বলতে চাইছে, কথা বলতে চাইছে। অনেকদিন কথা হয়নি, কথা বলে তোমার মন বোঝার চেষ্টা করবে, কথা বলে তোমার মন বোঝার চেষ্টা করবে। নাইট অফ কাপস, ইমোশনালি তোমাকে একটা একটা জাল, জাল বলবো না, ইমোশনালি তোমাকে একটা আহ, মোহিত করার চেষ্টা করবে। এইট অফ পেন্টিকেলস, বললাম না এইস অফ পেন্টিকেলসটা আসবে। এইট অফ পেন্টিকেলস, এইস অফ পেন্টিকেলস, সেভেন অফ সোর্স, এইটাই তো গড়বড় করে দিল। হ্যাঁ, এই তো এত দূরে গিয়ে লাস্ট কার্ডটা গড়বড় করে দিল। কি হলো? এইট অফ পেন্টিকেলস, ও দেখাবে যে সম্পর্কটার মধ্যে ও দিচ্ছে, ও দেখাবে যে সম্পর্কটার মধ্যে লং টার্ম দেবে। এইট অফ পেন্টিকেলস, এইট অফ পেন্টিকেল হতে পারে তোমাকে গিফটও দিল, কিন্তু আলটিমেটলি ওর মনের মধ্যে ইন্টেনশনটা কিন্তু লং টার্মের নয়। সেভেন অফ সোর্স, কেন সেভেন অফ সোর্স? মিথ্যে কিছু বলবে ও তোমাকে, কিছু একটা কথা ও মিথ্যে বলবে। সেভেন অফ সোর্স কি, তুমি সেটা ধরেও ফেলবে। হাই প্রিস্টেস, নাইন অফ কাপস, হুম, সত্যিটা বেরিয়ে আসবে, সেটাই আমি জানতে চাইছি। সেভেন অফ সোর্সটা কি, সেভেন অফ সোর্সটা কি? এক সেকেন্ড। সেভেন অফ সোর্স হচ্ছে, এখানে কি আছে, স্টার কার্ড, ডেস্টিনি, যেটা যেটা আর কি ওর সামনে। সিক্স অফ ওয়ান্স, নাইন অফ ওয়ান্স, হ্যাংম্যান, থ্রি অফ সোর্স, ও ও, টু অফ ওয়ান্স, কুইন অফ পেন্টিকেলস, টেন অফ, ও মাই গড। এখানে যেটা দেখো, ওর ইচ্ছে যেই পূরণ হয়ে যাবে, স্টার কার্ড আর সিক্স অফ ওয়ান্স, তুমি যেই ওকে অ্যাটেনশন দেবে, ওর মনের কথা মেনে নেবে, হুম, সেই মুহূর্তে কিন্তু ও আস্তে করে বাউন্ডারি ক্রিয়েট করে নেবে। আর হ্যাংম্যান, ডিলে করে দেবে, আবার সেই একই পুরনো অভ্যেস, ও তোমার কাছ থেকে দূরত্ব করবে, তোমার কাছে একটা বাউন্ডারি করে নেবে, হতে পারে ব্লকও করে দিতে পারে। হুম, তখনই তুমি আবার একটা
নেগেটিভ এনার্জি 3 অফ সোর্ডের মধ্যে পৌঁছে যাবে। 2 অফ পেন্টিকলস একটা টালমাটালের মধ্যে। হতেও পারে যে তোমার টাকাও হয়তো মেরে নিল, এরকম হতে পারে। কুইন অফ পেন্টিকলস আর এখানে 10 অফ সোর্ডস। 10 অফ সোর্ডস সম্পর্কটা শেষ। এর জন্যই বলে যারা একবার সম্পর্ক যে কারণে ভেঙেছে, কি কারণে ভেঙেছে সেটা আগে ভালো করে বুঝে নিও। যদি মনে হয় যে না এই কারণ আর ঠিক করা যাবে না, সেটা সত্যিই যাবে না, বুঝে নিতে হবে সেটা, যে কি কারণে যেটা শেষ হয়েছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও যে এই সম্পর্কের কি আউটকাম আসতে পারে। ওহ গড, রেসপন্সিবিলিটি রিভার্স আসলো। ও তোমার রেসপন্সিবিলিটি নেবে না, ইনডিসাইসিভ। ওর অনিশ্চয়তার জন্যই কিন্তু ও রেসপন্সিবিলিটি নিতে পারছে না, ও নিজের ভিতরেই একটা অনিশ্চিত হয়ে রয়েছে। এঞ্জেলস এই সম্পর্কের কি আউটকাম আসতে পারে, এই সম্পর্কে কি আউটকাম আসতে পারে? ডিট্যাচমেন্ট, যেটা বললাম, সাবোটেজ, একটু আগেই যেটা দেখালাম। 7 অফ সোর্স এর কি এসছিল? 7 অফ সোর্স এর ডিট্যাচমেন্ট আর সাবোটেজ। আনওয়ার্দি, এ তোমাকে পাওয়ার যোগ্যই নয়, এ তোমাকে পাওয়ার যোগ্য নয়, যার জন্য রিডিং করছি। অ্যাবসেন্স, তোমার অ্যাবসেন্স সে যাবে, আবার করে রিফ্লেক্ট করবে, আবার করে মেইন্ট করবে, আবার বুঝতে পারবে এই সম্পর্কে আনফিনিশড বিজনেস, হোল্ডিং ব্যাক করবে, আবার তোমাকে আশা করবে, মিস অপরচুনিটি নিয়ে আফসোস করবে, ড্যামেজ নিয়ে আফসোস করবে, আবার ইউনিয়ন করবে। এই পুরো পুরোনো একটা সাইকেল ও আবার রিপিট করবে। একটা ভালো কিছু রিডিং না পেলে আমারও খুব ভালো লাগে, যে হ্যাঁ একটা ভালো সম্পর্ক মিলে গেল, একটা মানুষকে মিলাতে পারলাম, বা একটা হ্যাপি এন্ডিং দিতে পারলাম। এক এক সময় খারাপ লাগে সত্যি, কি মনের মধ্যে চলছে, সেই মানুষটার মনের মধ্যে কি চলছে। এঞ্জেলস, আই টক টু ইউ আ লট ইন মাই হেড, মাথার মধ্যে। ও বললাম না একটা 5 অফ সোর্স, মাথার মধ্যে সারাক্ষণ তুমি চলতে থাকো, সারাক্ষণ মাথার মধ্যে ও তোমাকে রেখে, তোমাকে সামনে রেখে ও নিজের একটা প্ল্যান করতে থাকে, এটা ওটা বলে, তুমি কি বলতে পারো সেটাও ও বলার চেষ্টা, মানে ভাবার চেষ্টা করে। এগুলো চলতে থাকে ওর মাথার মধ্যে, কি ভাবছে এখন। এই কালেকটিভ বন্ধুদের যাদের রিডিং করছি, তাদের পার্টনার, লাভ পার্টনার কি বলতে চায়? Your presence in my life has turned my world upside down. তুমি যখন ওর জীবনে ছিলে, তখন ওর লাইফটা আমূল পরিবর্তন হয়েছিল। কেন বলো তো? তুমি ওকে অ্যাকচুয়াল লাইফের সত্যটা দেখিয়েছিলে, যে ওর অ্যাকচুয়াল মুখোশটা খুলে গেছিল, যে বুঝতে পারছিল যে কতটা ওর ভুল, কতটা ও ঠিক। সেই জন্য ওর ওর ওয়ার্ল্ড পুরোপুরি আপসাইড ডাউন হয়ে গেছিল। আই ক্যান ফিল ইয়োর ডিজায়ার ফর মি। তুমি যে ওকে ভালোবাসতে সেটাও বুঝতো, সেটাও ভালোভাবে বুঝতো। এই দেখো বটম অফ দ্য ডেকে কি লেখা আছে, আই নো আই এম দ্য ওয়ান টু ব্লেম। ও জানে কার জন্য কি ঘটেছে, ওর জন্যই যে ব্যাপারটা খারাপ হয়েছে, সেটা কিন্তু ও ভালোভাবে জানে। আর কি, আর কি কিছু বলতে চায়, মনের মধ্যে কি আছে যে দেখি সাবকনসিয়াস মাইন্ডে কি রয়েছে, কি বলতে চায়। আই ওয়ান্ট টু মেক থিংস রাইট উইথ ইউ, আবার করে ও ঠিকঠাক করতে চাইছে, কিন্তু ওর যে বিহেভিয়ার ওটা তো ঠিক করতে পারছে না। ইউ মেক মি ফিল থিংস আই হ্যাভ নেভার ফেল বিফোর। অ্যাকচুয়ালি তুমি ওকে ইন্সপায়ার করেছিলে সত্যি ঘটনা, সত্যটাকে একসেপ্ট করতে, সেটা ও পেরে উঠছিল না, ওর নেগেটিভিটির জন্য ও পেরে উঠছিল না। আই নো ইউ আর দ্য ওয়ান ফর মি। ও জানে তুমি ওর জীবনে থাকলে সবটুকু ওর ভিতরে ভালোটুকু বেরিয়ে মন্দটুকু মুছে যাবে, সেটা ও ভালোভাবে জানতো। হ্যাঁ, ইউ ডিজার্ভ বেটার দেন এনিথিং আই ক্যান অফার। ও জানে যে ও সেই জিনিস ও দিতে পারবে না যেটা তুমি চাইছো। বুঝতে পেরেছো? ও সবটুকুই বুঝতে পারছে, ওর ভিতরের নেগেটিভ এনার্জি গুলোর জন্য, ওর ভিতরে যে কিছু খারাপ বিহেভিয়ারের জন্য কিন্তু ও তোমাকে হারিয়েছে, সেটা ও ভালো বুঝতে পারছে, কিন্তু তবুও ও সেই খারাপ বিহেভিয়ার গুলো ওর জীবন থেকে ছুঁড়ে ফেলতে পারছে না। সে চাইছে যে, ও জানে যে ওর থেকে ভালো তুমি পেয়ে যাবে, ওর থেকে ভালো তুমি ডিজার্ভ করো, সেই জন্য ও তোমার কাছে আসতে পারছে না।
কিন্তু তবুও চাইছে যে সম্পর্কগুলো সঠিক হয়ে যাক, কারণ তোমাকেও মিস করছে। কি অবস্থা দেখ, এতটাই টার্মোয়েলের মধ্যে, মানসিক টার্মোয়েলের মধ্যে ও আছে। একদিকে চাইছে সম্পর্কটা ঠিক হয়ে যাক, আবার একদিকে ও নিজেকে ঠিক করতে পারছে না, জানে যে এই নিজেকে ঠিক করতে গেলে ওকে অনেক আমূল নিজেকে পরিবর্তন করতে হবে। অত সহজে নিজেকে মানুষ পরিবর্তন করতে পারে কি বলো? খুব কষ্ট হয়, নিজেকে পরিবর্তন করতে খুব কষ্ট হয়। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো কি গাইডেন্স আছে আমার কালেক্টিভ বন্ধুদের জন্য, কি গাইডেন্স আছে। ক্রিয়েট আ লাইফ অফ ম্যাজিক, তোমার নিজের লাইফটাকে নিজে বানাও, অন্যের জন্য অপেক্ষা করে লাভ নেই। ডোন্ট বি অ্যাফ্রেড টু ফেল, হারার ভয় করো না। তুমি হয়তো ভাবছো ওকে হারিয়ে যে অনেক বড় একটা জিনিস হারিয়েছো, নো, ওকে হারিয়ে এমন কিছু বড় জিনিস হারাওনি তুমি। কেননা ওই মানুষটার মধ্যেও অনেক নেগেটিভ জিনিস আছে। তুমি নিজেকে নিয়ে ভাবো, আগে ওকে কারেক্ট হতে দাও সব দিক দিয়ে, না হলে তোমার জীবনটা আবার ও অস্থির অস্থির করে দেবে। টেক ইউর টাইম, তুমি নিজের জন্য টাইম নাও। গিভ ফ্রিলি, পেশেন্স ইজ দ্য কি, ধৈর্য ধরতে হবে। যতদিন না পর্যন্ত নিজের ভুল বুঝে নিজেকে কারেক্ট করে আসতে পারছে, গো উইথ দ্য ফ্লো, যতদিন নিজে ও সঠিক হয়ে সঠিক ব্যবহার করে বা নিজেকে আহ, ও নিজেকে ও কারেকশন করে নিজের ভিতরের যে ভুলগুলো আছে ত্রুটিগুলো আছে সেগুলোকে ঠিকঠাক করে যতদিন না আসতে পারছে, তুমি নিজের গো উইথ দ্য ফ্লো, নিজের একটা সমান তালে যেরকম সময় চলছে সেরকম ভাবে চলতে থাকো। রিজুভিনেট, নিজের ভিতরে আনন্দটাকে খুঁজে বার করার চেষ্টা করো। না, রিইভ্যালুয়েট মানে নিজের ভিতরে যদি তোমার মধ্যেও যদি কিছু ভুল থাকে সেটাকেও একসেপ্ট করো, করে নিজেকে নিজের ভিতরেও সেই কারেকশনটা আনার চেষ্টা করো। হতেও পারে যে তোমারও কিছু কিছু ভুল আছে, সেই ভুলগুলোকেও সঠিক করার চেষ্টা করো। ওকে। আর এখানে এমব্রেস ইনার চাইল্ড বলেছে, তোমার ভিতরেও কিছু কারেকশনের দরকার যদি থেকে থাকে, সেটা হয়তো এমব্রেস ইনার চাইল্ড কি, ভিতরে নিজের ভিতরে ছোট বাচ্চাটা কি চাইছে, নিজের ভিতরের যে ছোট মানুষটা, তার মধ্যে হয়তো হিংসা আছে, ইগো আছে, সেই জিনিসগুলো কারেকশন করার চেষ্টা করো। হুম, তাহলে হবে। আর এখানে যেটা দেখিয়েছে, হেল্প আদার্স, লাভ ইয়োর সেলফ। হুম, আর আমি নিচ্ছি না, নিজেকে ভালোবাসো আর অন্যকেও সাহায্য করো। এই এঞ্জেলস গাইড করছে তোমার জন্যে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই হচ্ছে রিডিং, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যদি মনে হয় নিজের জন্য প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করে নিতে পারো। বাই বাই, হ্যাভ ফান।